এই গাড়ি তোকে বিড়ি টিড়ি দিছে রে? দিলি দিবি না দিলি পারে কিনে আনবো না। আরে আর কি, এই গাড়ি তো নিয়ে পারি নে। আমারে যা গরিব মানুষ তো, সব দিক থেকে ইফটেমে এইখানে করা লাগবে। তাহলে লাগিয়ে পড়ি করে। পাষাণ বন্ধু রে, আরে ও বন্ধু, কোন বাদেশে থাকো? কিরে ফজলু, কাম কাজ কি করতেছিস? ভাই আমি তো মন দিয়েই করতেছি কাম, কিন্তু এই রোদি কুল হচ্ছে না। আরে রোদি কুলোক আর না কুলোক, কাজ কর, তাড়াতাড়ি কাজ কর, নয় বেতন পাবিন নে, বোঝা নাই? কিরে, খালি বিড়ির গন্ধ পাওয়া যাচ্ছে। তোরা কি খালি বিড়ি খাচ্ছিস নাকি কাম করতেছিস? চাচা এটা তো বিড়ির গন্ধ না, এটা তো গোবরের গন্ধ। চুপ কর, আমি চিনি কোনটা গোবরের গন্ধ আর কোনটা বিড়ির গন্ধ। আমার জমিতে কোনো বিড়ি খাওয়া চলবে না। আব্বা, আপনি ওর পাটের মাঠে এসেছেন, জমির মাপ নিতেছেন নাকি বিড়ির হিসাব? তোর বাপ আমি না, আমার তো মাঠের খবর নেওয়াই লাগবে। তুই সারাদিন মোবাইল নিয়ে বসেই থাক। আচ্ছা আব্বা, একটা কথা বলেন তো, এই ফারুক ভাই একা দিনে 10টা বিড়ি খায়, তাহলে তো কিছু বলেন না। আরে না না ভাই, 10টা না, 9টা মাত্র। এই যে ভাই, নতুন বিড়ি আছে বাজারে, জোর বিড়ি, খালি বড়ই মাথা ঘুরায়। তুই এক কাজ কর, তুই এই বিড়ি চাষ কর, তাও আমার জমি ধ্বংস করে কি। চাচা বলেন তো তাহলে কি খাই? পাতা খাও তো নিষেধ। কাম করতে করতে ক্লান্ত হয়ে গেছে, চল জিরে আসি গা, পরে করবো না বা জিরে টিরে আসে। এ দেখো তো ভাসতে, ও মানে তারা কি করে। এই হচ্ছে আমাদের গ্রামের পাটের মাঠের গল্প, যেখানে বিড়ির থেকেও ভয়ানক বারেক চাচার বকা। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আর আজকের মতন আমাদের ভিডিও এখানেই শেষ।